عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকা সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই দিনে পবিত্র সময়ে মুবারকময় স্থানে আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে প্রাণ খোলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আল মিরাজ মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা মিরাজ, এই নিয়ে আমরা একটি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, এর বিভিন্ন শিক্ষা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আছে রজব মাসের 30 তারিখ, সর্বশেষ দিন। আগামীকাল যদি আল্লাহ তাআলা চাঁদ উদিত করেন তাহলে আগামীকাল থেকে শাবান মাস শুরু হচ্ছে। শাবান মাসের পরের মাস রমাদানুল মুবারক, পবিত্র রমাদানুল মুবারক, রহমত, মাগফিরাত, নাজাতের মহিমান্বিত মাস, কোরআনের মাস রমাদানুল মুবারক আসছে। রজব মাসকে এই জন্য রজব, শাবান, রমাদান এই মাসগুলি ব্যাপারে আহলুল আলম তারা বলেছেন রজব মাস হচ্ছে গাছের চারা রোপণের মাস, আর শাবান সেই গাছের পরিচর্যা, পানি দেওয়া, তাকে সেখানে সার দেওয়া, পরিচর্যার মাস হচ্ছে শাবান মাস। আর রমাদান মুবারকের পরের মাস সেটা হচ্ছে যে দীর্ঘ 2 মাস ব্যাপী সময়ে যে গাছ রোপণ করা হলো, যে গাছে পরিচর্যা করা হলো, সার দেওয়া হলো, পানি দেওয়া হলো, এগুলির পরে গাছে যে ফল আসবে সেই কাঙ্ক্ষিত ফল ভোগ করার মাস হচ্ছে রমাদানুল মুবারক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রজব মাস আসতো সাথে সাথে নিজে এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে সাথে নিয়ে তিনি সব সময় দোয়া করতেন, যে দোয়াটি আমরা একবার মুখে মুখে পড়ি। এই দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে আল্লাহর কাছে রজব, শাবান মাসের বারাকাত এবং রমাদান পর্যন্ত যাতে আল্লাহ তাআলা সহিহ সালামতের সাথে এই মহিমান্বিত বরকতময় মাসে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দেন সেই দোয়া ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরে সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দেন এবং দয়া করে মেহেরবানি করে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি এই রজব মাস শাবান মাস যাতে আমাদের রমাদান মুবারকের পূর্ণ প্রস্তুতির মাস হতে পারে এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ শরীর নিয়ে সহি সালামতে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের 11 মাসের গুনাহগুলিকে যাতে ক্ষমা করে নিতে পারি, সেই ধরনের ইবাদত বন্দেগী করার সেই মুখ্যম সময়, সুযোগ, তৌফিক, সামর্থ্য, সুস্থতা আল্লাহ তাআলা হেদায়েত আমাদের সকলকে যাতে নসিব করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা সব সময় এই রজব মাস ব্যাপী, আজকে তো রজব মাস শেষ, শাবান মাস ব্যাপী সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই রজব মাসের 27শে রজব, যে গত কয়েকদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিস শরীফের ভিতরে মেরাজ এটাকে সূরা বনি ইসরাইল যেখানে আছে, সেটা সেই শুরু করার সময় আল্লাহ তাআলা ইসরা বলেছেন। ইসরা তো স্বাভাবিক বাংলা অর্থ হচ্ছে পরিভ্রমণ করা, ভ্রমণ করানো। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তার মহত্ব প্রকাশ করে তার প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা বললেন তিনি সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটাকে ইসরা বলা হয়। এরপরে মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে, তার শক্তি দিয়ে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7টি আসমান পরিভ্রমণ করালেন। এরপরে ফাওকাস সামাওয়াতি সাবআ, আরও আসমানের 7 আসমানের উপরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, যেখানে আল্লাহ তাআলা বললেন সেখানে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, একেবারে নীতিতে আল্লাহ তাআলার তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে তার কাছাকাছি ডেকে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি মুজিজার ভিতরে একটি গুরুত্বপূর্ণ মুজিজা, অন্যতম একটি মুজিজা, যে মুজিজা আল্লাহ তাআলা তার অন্য কোনো নবী এবং রসুলকে দেন নাই। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, তার মর্যাদার একটি অংশ। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিয়ে গেলেন, হে মূসা আপনি আসেন, আপনাকে নবুয়ত দান করব, ওহী দেব। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে সেখানে গেলেন। সেখানে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের একটি উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো আপনার সাথে কথা বলি, কিন্তু আমার মনের আকাঙ্ক্ষা হচ্ছে, আমার মনের বাসনা হচ্ছে আমি একটু আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ বললেন যে না, আপনি আমাকে দেখতে পারবেন না, বরঞ্চ আপনি তুর পাহাড়ের দিকে তাকান, সেখানে আপনি তাকান। মূসা আলাইহিস সালাম যখন সেই তুর পাহাড়ের দিকে তাকালেন, সেখানে আল্লাহ তার নূরের তাজাল্লি সেখানে দিলেন। তুর পাহাড় কি হলো, সেখানে মূসা আলাইহিস সালাম সেই তাজাল্লি দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি বেহুশ হয়ে গেলেন। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা, এত বেশি সম্মানিত করলেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানালেন, সমস্ত রসুলদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন। স্বয়ং তাকে ডেকে মেহমান বানিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। আল্লাহ তাআলা এই ইসরার কথা ঘোষণা করতে গিয়ে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير।
আল্লাহ তাআলা ইরশাদ করলেন, মহাপবিত্রতা সে মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি তার প্রিয় বান্দাকে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ভ্রমণ করালেন। তিনি তার চতুর্পাশে যত বরকাত, যত তার নিয়ামত রাজি, সব কিছু তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে তাহাজ্জুদের সময়ে তিনি রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রব্বুল আলামিনের কুদরতে সেখানে সফর করলেন। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, এভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন যেখানে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারবেন না, সেখানে তার কুদরত দিয়ে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিলেন একেবারে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 13 থেকে 18তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা لقد رآه من آيات ربه الكبرى। আল্লাহ তাআলা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে কাছে ডেকে নিয়ে নিলেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার আসল সূরতে সেদিন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা তিনি আরেকবার দেখেছিলেন। উলামায়ে কিরাম বলছেন, মুফাসসিরিনে কিরাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াত মুবারাকায় জিবরিল আলাইহিস সালামকে দুইবার তার সঠিক সূরতে দেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন। তিনি এক এক সময় এক একভাবে আসতেন। ওহী নাজিলের যে পদ্ধতি, প্রায় 5-6-7টি পদ্ধতি আছে। অনেক সময় অনেকভাবে তিনি কোনো সাহাবীর সূরত আসতেন, কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য কোনো পরিচিত সাহাবীর সূরত আসতেন, মানুষের সূরত আসতেন। এভাবে জিবরিল আলাইহিস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দুইবার সরাসরি তার যে পাখা, তার যে শক্তি সামর্থ্য, তার যেই শারীরিক স্ট্রাকচার, এভাবে দেখেছেন কয়বার? দুইবার। একবার দেখেছেন গারে হেরায়, আরেকবার দেখেছেন লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। সেদিন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদি অন্ত, জানা অজানা, পৃথিবীতে কোথায় কী হবে, কখন, সমস্ত কিছু তার রব মহান রব্বুল আলামিন ইজ্জত তার প্রিয় রাসূলকে সমস্ত কিছু ওহী করে দিলেন। সুবহান। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা কিছু ওহী করার প্রয়োজন সমস্ত কিছুই তার প্রিয় বান্দাকে জানিয়ে দিলেন। কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, মেরাজের অনেক ধরনের শিক্ষা, অনেক ধরনের ঘটনা আছে। শুধুমাত্র একটি গল্প কিংবা কিছু কাহিনী এরকম নয়। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নিয়ে গেলেন, সেখানে একটি সিগনিফিকেন্স আছে, সেখানে একটি গুরুত্ব আছে, তাৎপর্য আছে, সেখানে শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সেখানে তার অন্যান্য নিয়ামত রাজিকে দেখালেন, সমস্ত কিছুকে তিনি সেখানে পরিভ্রমণ করালেন। এটি নিছক কোনো স্বাভাবিক উদ্দেশ্য নয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এসে তার প্রিয় উম্মতকে সতর্ক করেছেন। সেখানে তিনি বিভিন্ন ধরনের মানুষের আযাব, শাস্তি, ফলাফল, কৃতকার্যতা এবং তাদের পুরস্কার এগুলি দেখেছেন। অন্য সময় আমরা ইনশাআল্লাহ সেগুলির ব্যাপারে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি মুআজিজার ভিতরে মুআজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা স্পেশাল মেহমান বানিয়ে তাকে তার আরশ আজিম পর্যন্ত একেবারে কাছে ডেকে নিয়েছেন। সেখানে কি হয়েছে? কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারিমা এবং হাদিস শরীফের, সহিহ হাদিস শরীফের, অনেকগুলি সহিহ হাদিস শরীফে
মেরাজের কথা এসেছে। মেরাজকে কাল্পনিক কোনো ঘটনা, কোনো কথা বলে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আজকে সেই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে as-সিদ্দিক। তার as-সিদ্দিক কেন হলো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে 7 আসমান পেরিয়ে আরশ আজিমে গেলেন, এরপরে রাতেই আবার ফিরে আসলেন। স্বাভাবিকভাবে যদি মানুষ একটু বাস্তবতার নিরিখে যদি চিন্তা করে, তাহলে এটা তো স্বাভাবিক বিষয় নয়। তাও যে সময়ে বিমান নাই, যে সময়ে ভালো কোনো যানবাহন নাই, যে সময়ে ঘন্টার ভিতরে 1000 মাইল পাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই, যেখানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যেত হেঁটে কিংবা ঘোড়ায় কিংবা গাধায় চড়ে, সেই সময়ে 1000 কিলোমিটার পেরিয়ে, আসমান পেরিয়ে, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আসমানে এক এক নবী আলাইহিমুসসালাম রসুলদের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ হয়েছে। বাইতুল মুকদ্দাসের সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন, সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে সাথে নিয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমামতিতে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। অনেক কিছু হয়েছে, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছেন। আবার রাতেই সুবহ সাদিকের আগেই সে রসুল আবার ফিরে আসলেন। কোরআন কারিমে বলা হয়েছে লাইলাম মিনাল মসজিদ, লাইলান, এখানে মুফাসসির কিরাম তাফসীর করেছেন লাইলান, এটার তাফসীর হচ্ছে জুজউম মিনাল লাইল, রাতের একটি অংশ মাত্র, পুরো রাত ব্যাপী নয়। যেমন আমাদের সময়তে রাত শুরু হয় মাগরিব পর থেকে, এরপর দিন ফজর পর্যন্ত 5-6 ঘন্টা, তবে আরও বেশি, এরকম 7-8 ঘন্টা 10 ঘন্টা রাত থাকে, এরকম নয়। লাইলান জুজউম মিনাল লাইল, রাতের কিয়দংশ, একটি নির্দিষ্ট ছোট একটি অংশ। সেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়ারকিবাল বুরাক, একটি বুরাক নামক একটি যানবাহন, সেটা আল্লাহর কুদরতি সেই যানবাহনে আল্লাহ তাআলা তুলেছেন, যে যানবাহন মানুষের চিন্তার বাইরে, কল্পনাতীতভাবে 1000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এরপরে আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে গেলেন, নবীদের সাথে, নবী আলাইহিসসালামদের সাথে সাক্ষাৎ হলো। এবং সেদিন ওয়াফরিদাত আলাইহিস সালাওয়াতুল খামস, আজকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সমস্ত বালেগ নারী পুরুষের উপরে। কয় ওয়াক্ত নামাজ ফরজ? নাকি শুধু জুমা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, সমস্ত নারী পুরুষের উপরে, সমস্ত নারী পুরুষের উপরে, বালেগার নারী পুরুষের উপরে। হ্যাঁ, আমাদের মাদের ব্যাপারে, তাদের যখন পিরিয়ডের সময় চলে, সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে এটা কি করেছেন? মাফ করেছেন। এই নামাজ আবার তাদেরকে শুধরিয়ে পড়ার প্রয়োজন নাই, কিন্তু রোজা রাখতে হবে। তাহলে এই নামাজ ফরজ হওয়া, সেটিও মেরাজ হলো। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে। প্রিয় হাজিরিন, তাহলে এই মেরাজের অনেকগুলি শিক্ষা আছে, অনেকগুলি গুরুত্ব তাৎপর্য আছে। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো নামাজকে এই মেরাজ ফরজ করা হয়েছে। সুতরাং কোনো নারী পুরুষের উপরে নামাজকে বাদ দেওয়া, নামাজকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, কাজকর্ম, অন্যান্য কাজ, অন্যান্য অজুহাত দিয়ে নামাজকে বাদ দেওয়া কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়। আজকে অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজ আছে সেজন্য নামাজকে বাদ দেই, অথচ ওই গুরুত্বপূর্ণ কাজ নামাজের মাধ্যমে সহজ থেকে সহজ করে দিতে পারেন কে? একটু রিজিকের জন্যে দোকানে বেশি কাস্টমার আসছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, নামাজে যাওয়া যাবে না। অথচ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ করা আপনার উদ্দেশ্য যে রিজিক, আল্লাহ তাআলা বলছেন সেই রিজিকের মালিক তো আমি আল্লাহ। তাহলে নামাজকে বাদ দেওয়া যাবে? যাবে না। ইনশাআল্লাহ আমরা সকলেই নামাজি হওয়ার চেষ্টা করব। মেরাজের একটি শিক্ষা, এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বিপদগামী হয়ে না যায়। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পড়ালাম, কলেজে পড়ালাম, ইউনিভার্সিটিতে পড়ালাম, মেডিকেলে পড়ালাম, ইঞ্জিনিয়ার বানালাম, প্রতিষ্ঠিত করার জন্য সেই সকাল সন্ধ্যা খাটুনি খাটলাম, কিন্তু আমার ছেলেটি 5 ওয়াক্ত নামাজি হলো না। তাহলে পিতা হিসেবে, অভিভাবক হিসেবে, দাদা হিসেবে, বড় ভাই হিসেবে আমি একজন ব্যর্থ মানুষ হয়ে এই দুনিয়া থেকে যাব। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।